কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল মাস্টারমাইন্ড তারই আমেরিকা প্রবাসী বন্ধু আখতারুজ্জামান শাহীন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতা পুলিশ কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এক নারীসহ ৬ জনকে আটক করেছে। তবে এখনও উদ্ধার করা যায়নি মরদেহ। মূল হোতা আখতারুজ্জামান শাহীন কিলিং মিশন শেষ করে পাড়ি জমিয়েছে বিদেশে। এদিকে তদন্ত এগিয়ে নিতে কলকাতা পুলিশের একটি বিশেষ টিম এসেছে ঢাকায়। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। অনেকটা ফিল্মি স্টাইলে কলকাতায় খুন করা হয় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে। হত্যার পরিকল্পনা এবং মরদেহ গায়েবেও ছিল পেশাদারিত্বের ছাপ। দুই দেশের পুলিশ ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হত্যার মোটিভ উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। পুলিশ এরই মধ্যে নিশ্চিত হয়েছে হত্যার অন্যতম মাস্টারমাইন্ড আনারের ব্যবসায়িক বন্ধু আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহীন। কলকাতার নিউ টাউনে তারই ভাড়া করা বাসায় খুন হন আনার। মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করতে। এখন তাদের সাথে আমরা বিভিন্ন ঘটনায় আমরা তার সাথে আদৌ কোনো ব্যবসা ছিল কিনা, তাদের সাথে কলকাতা কোনো তাদের লেনদেন আছে কিনা, এটা আসলে তদন্ত না করে তো আসলে বলা যাবে না। পুলিশ জানায় শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করতে টুকরো করে তা পলিথিনে ভরে রাখা হয় ফ্রিজে। পরে তা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়। মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ পুরোপুরি পাওয়া না গেলেও অংশবিশেষ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। লাশ তো আপনি পাওয়ার কোনো, যেহেতু আমাদের যে মূল সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে, বর্ণনা করেছেন, তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না। সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা সেটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে, তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি, পুরাপুরি না পাওয়া গেল অংশবিশেষ অবশ্যই পাওয়া যাবে। কলকাতায় এমপি আনার যে ট্যাক্সি ব্যবহার করেছিলেন তা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে টুকরো লাশ গায়েব করতে ব্যবহৃত লাল রঙের প্রাইভেট কারটিও। এদিকে আলোচিত এই খুনের সাথে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেফতার অন্যতম মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের বান্ধবীসহ কিলিং মিশনে থাকা আরও দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দারা। পুলিশ বলছে খুনের মূল হোতা আখতারুজ্জামান খুনের পর বাংলাদেশ হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাকে আইনের আওতায় আনা গেলে হত্যার মূল মোটিভ জানা যাবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিলিং মিশনের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুন করার কথা স্বীকার করেছে। পরিকল্পিত এই খুনের জন্য ঝিনাইদহের এক চরমপন্থী নেতাকে ভাড়া করেন আখতারুজ্জামান। যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে, আমরা মনে করি শীঘ্রই আমাদের কি প্রক্রিয়া বা কি মোটিভে হত্যাকাণ্ড সেটা আমরা পরে জানাতে পারব। এদিকে এমপি আনার হত্যার তদন্ত এগিয়ে নিতে বাংলাদেশে এসেছে কলকাতা পুলিশের 2 সদস্যের একটি বিশেষ টিম। ঢাকার পুলিশ, গোয়েন্দা এবং আটক কিলিং মিশনের সদস্যদের সাথে তারা কথা বলবে বলে জানা গেছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।